তুমি কয়টা বাজে এত তাড়াতাড়ি যাইতেছিস? ভাইজান সোহাগ ভাই আমার আর লোকারে একলগে কলেজে দিয়ে কোথায় টনি চল যাস না এই তো জমা, তার আগে জান্নাতে নিয়ে যাই। তোকে বলছিলাম না ছোট ভাইয়ের কথা, আমরা কইলে বাড়াইতে পারবো না। ঠিক আছে আমি ডাক দিই। জান্নাত জান্নাত আম্মা গেলাম। শোন যা সময় আর বেশি কিছু কইতেছে লাইতে যা যা কইছি ঠান্ডা মাথায় ভাইবা চিন্তা করছি। সবাই তোর ভাই চলো তো। আম্মা গেলাম। সোহাগ হ্যাঁ সোহাগ কারে ডাকতেছো তুমি? সোহাগ তো চলে গেছে। আহারে কোনটা চা না খেয়ে চলে গেল। যাইবো না কি করবো? তোর নিজে হাত ধরে সোহাগে টানাটানি করতেছিল, রং রং চালায় পোলাটা না যায় থাকতে পারলো। কি তন্নি সোহাগের হাত ধরে টানাটানি করছে? তাহলে আর কি করিব? সেই রং রং শুরু করছে, এসব রং রং দেখলে তো একবার শরমে মরে যেতে মরছে। কি তোরা তো টানা যাবি নাকি? ও আমার অফিসে যাওয়ার পথে ওর অফিস, ওর আগেই দেখ। কিরে জান্নাত চাকরি পাইলে কিছু খাওয়ালি না? ইনশাল্লাহ সোহাগ ভাই, প্রথম বেতন পাইয়া বাড়ির সবাই মিলে একসাথে পিকনিক করবো। ইস তুই যে বেতনটা কবে পাবি? কালকে পাইলে ভালো হইতো। শুনেছিস পাগলের কথা? তন্নি যাই রে সোহাগ ভাই, আসি। আচ্ছা সাবধানে যাস। তোরা সাবধানে যাইস। ওগুলো দেখলে ভালোই লাগে, দুইটা মানুষ কত সুন্দর একসাথে চাকরি করতেছে। ঠিকই কইছিস সোহাগ ভাই, আমিও একদিন বড় হয়ে এরকম চাকরি করুন দেখো। সেটা তন্নি কেমন আছিস? আরে লতা ভালো আছি, চল কলেজে যাই। কলেজ যাবো তার আগে তোর একটা কথা কই। পরশু থেকে সোহাগ তো আমারে ম্যাডাম ম্যাডাম করে ডাকে। কেন? কারণ সোহাগ বুঝা গেছে সোহাগের আসল বসকে। আব্বার সাথে সোহাগের তেমন কোনো কাজ নাই, সোহাগের রাখছে আমার জন্য। ঠিক কইছ না সোহাগ? জি ঠিক। কি ম্যাডাম বলবা না? না বললো প্রবলেম নাই, শুনতে কিন্তু ভালোই লাগে। জি ম্যাডাম বলবো। চলেন ম্যাডাম এখন যাওয়া যাক। হ্যাঁ চলো। তোমার দেখেই ভালো হচ্ছে তুমি অসুস্থ আছিলা, কিন্তু এমন অসুস্থ কেন হইলা? অনিয়মে তরুণ, তোমার সাথে মাঝে ঝগড়া হওয়ার পরে খেতে ভালো লাগতো না, দিনে একবার খাইতাম, তারপরে আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছি। ইচ্ছে করে অসুস্থ হইছো, এতে লাভ কি হয়েছে? লাভ লস কি জানি না, কেউ কি ইচ্ছে করে অসুস্থ হতে চায়? কি করব, তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমার কিচ্ছু ভালো লাগতো না। তা তরুণ তুমি কেমন আছো? তোমার বিয়ে শাদীর খবর কি? এখন বিয়ে সাথে নিয়ে ভাবতেছি না, সিরিয়াসলি চাকরিটা করতে চাই। তরুণ জান্নাত কেমন আছে? হ্যাঁ ও ভালো আছে, এখন ওইটা চাকরি করছে, এখন ভালোই আছে। তা তুমি জান্নাতকে বিয়ে করছো না কেন? বিয়ে করলে হয়তো জান্নাতকে করবো। লিটন ভাই সামনে ইলেকশন, নেতার কাছ থেকেও সমর্থন নিয়ে নেন, কিন্তু শরীরের মধ্যে কোনো ভাব মজা পাইতেছি না। ভাব পাইবেন কেমনে, মজা পাইবেন কেমনে? ভাব আর মজা পাওয়ার মতো কাম করেন, তখন দেখবেন ভাব মজা সবই এক। এই জন্য তো আপনার সাথে শেয়ার করতেছি। আপনি হলেন আমার প্রধান সাজেশন। আপনি এক কাজ করেন, একটা লোক রাখেন যে সারাক্ষণ আপনার পিছনে ছাতা ধরে থাকবে। এইসব যখন লোকজন দেখবো তখন দেখবেন লোকজন অটোমেটিক আপনাকে সম্মান করবে। গুড আইডিয়া, পছন্দ হয়েছে আমার। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় ভাই আপনার সাথে রাস্তায় দেখা হয়ে গেল, ভালো হয়েছে। আপনার একটা খুশির খবর দিই, আমি তো গতকাল নেতার অফিসে গেছিলাম। নেতা আমারে এই এলাকায় চেয়ারম্যান প্রার্থী হিসাবে সমর্থন দিচ্ছে। ধরে নেন চেয়ারম্যান আমি হয়ে গেছি। কি নেতায় তোমারে সমর্থন দিচ্ছে? এটা কি করে সম্ভব? আপনার বিশ্বাস নয় আপনি ফোন দেন, নেতার নাম্বারটা আপনার কাছে আছে। বক্র চেয়ারম্যান আউট, আলম বস ইন। আর ভাই আমরা যেহেতু একই দল করি, একই দলের সমর্থক, আমি চাই এই নির্বাচনে আপনার সমর্থন পান। লিটন ভাই হাতে মেলা কাজ, চলেন। চলেন।